আল্লাহ পাক যদি কাউকে পরকালে পাকড়াও করে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো সাধ্য পৃথিবীর কোনো মানুষের আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? পৃথিবীতে একজন আরেকজনকে ধরলে যদি বন্ধুরা আমার প্রশাসনের সাথে সুসম্পর্ক থাকে, আর যদি টাকা পয়সা ভালো থাকে, প্রশাসনের সাথে সম্পর্ক যদি গভীর আর নিবিড় হয়, যত বড়ই অপরাধী হোক তাকে কিন্তু বন্ধুরা আমার প্রশাসনের নাগালের ভিতরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তার জ্বলন্ত প্রমাণ হলো আমার দেশের ভিতরে একটা তাজা প্রাণ, জ্বলন্ত প্রমাণ হলো একটা তাজা প্রাণ, যেই প্রাণটা ইসলামের কাজে ব্যবহৃত হয়েছে, যেই বন্ধুরা আমার জানটা ইসলামের জন্য এতই নিবেদিত প্রাণ ছিল। বন্ধুরা আমার নিজের জীবনকেও আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে চুল পরিমাণও পিছুপা হয় নাই। সে আর কেউ নয়, সে হলো বাতিলের আতঙ্ক। এরপরে বন্ধুরা আমার বাংলার বীর সিপাহ সালার, এরপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আর পাশবিকতার বিরুদ্ধে এক সংগ্রামী অবস্থানকারী যোদ্ধা, জুলাইয়ের গণ অভ্যুত্থানে অবস্থান গ্রহণকারী চৌকার সৈনিক। এরপরে বন্ধুরা আমার 5ই আগস্টের নতুন স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক, সে হলো আমাদের হাদি ভাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই হাদি ভাই বন্ধুরা আমার তার নিজের বন্ধুরা আমার জানটা পর্যন্ত দিয়ে দিছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের ইজ্জতে আর ইসলাম রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব বন্ধুরা আমার ভূখণ্ড হিসেবে তার যেই অধিকার থাকা দরকার, সেই অধিকার নিয়ে বন্ধুরা আমার তামাম বাংলাদেশের মানুষদেরকে একটাই মেসেজ দিয়েছে, আমরা বাংলাদেশি মানুষ, আমরা কোনো অন্য রাষ্ট্রের ভাড়াটিয়া গোলাম হিসাবে থাকতে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? এই হাদি ভাই সে চেয়েছিল আদল এবং ইনসাফের এক বাংলা গড়ার জন্য, কিন্তু বন্ধুরা আমার যেদিন থেকে সে ইনসাফ কায়েম করার স্লোগান দিয়েছে, সেই দিন থেকে আমার দেশ সহ বহিরাগত দেশের, এই দেশের যারা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, এরপরে যারা মুসলমানের শত্রু, এদেশে যারা অবস্থান গ্রহণ করে, এরপরে ভিন্ন দেশে অবস্থান গ্রহণ করে এদেশে বন্ধুরা আমার নাস্তিক্যবাদ কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে এক হকের আওয়াজ চালু করেছিলেন, সেটা হলো ইনসাফ, ইনসাফ, ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? হাদি ভাই বলেছিল একটা কথা, এক পাশ থেকে হয়তো ইনসাফের একটা দল থাকবে, আর এক পাশে জালেমদের এক দল থাকবে, সেদিক থেকে একটা গুলি এসে আমার বুকটা ঝারঝা হয়ে যাবে, আর আমি হাদি হাসতে হাসতে আল্লাহর জন্য নিজের জানকে উৎসর্গ করে দিব। কিন্তু দুনিয়ার মানুষ শুনে রেখো, ইনসাফের লড়াই চলতেই থাকবে, ইনসাফের লড়াই চলতেই থাকবে, ইনসাফের লড়াই চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজও পর্যন্ত কি হাদির হত্যাকারীকে ধরা হয়েছে? কথা কন না কেন? হাদির হত্যাকারীকে ধরা হয়েছে? অথচ এর চাইতে বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট বিষয়ের খুনিকে ধরে অনেক অপরাধীদেরকে সাজা দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কেন আমার দেশের সেই হাদি ভাইয়ের হত্যাকারীকে ধরা হলো না? তার মানে বোঝা যায় ডাল মে কুচ কালা হয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় ডাল মে কুচ কালা হয়। এজন্য ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম সেটি হলো এই, হাদি ভাই একটা কথা বলেছে, আমি যদি মরেও যাই তাইলে আমার যেন বিচার এই বাংলার জমিনে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই। কথা বলেন, আইন আছে, আইনের প্রয়োগ নাই। আজকে ওয়াজ করে কি ফায়দা বলেন? কি ফায়দা? আমরা সকলেই জানি নামাজ না পড়লে এই 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 পাপ হবে। আমরা সকলেই জানি মিথ্যা কথা বললে এই এই গুনাহ হবে, এই এই অপরাধ হবে। তারপরেও কি আজও পর্যন্ত মিথ্যা কথা ছাড়তে পারছি? আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা কথা ছাড়তে পারছি? এরপরে বন্ধুরা আমার ওয়াদা খেলাপি করা, এটা মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা খেলাপি, আজও পর্যন্ত কি আমরা ওয়াদা খেলাপি ছাড়তে পারছি বলেন? অথচ মিথ্যা কথা এত জঘন্য গুনাহ। একটা সময় তো এমন ছিল যে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা ছিল তারাও মিথ্যা কথা বলতে তাদের দিলটা কাঁপতো। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা তারাও মিথ্যা কথা বলাকে তারা দিল থেকে ভয় পেত। কিন্তু আজকে মুসলমানরা মিথ্যা তো বলেই
সত্য বলতে হবে এটা জানে না, কিন্তু মিথ্যা খুব সুন্দর করে বলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু মিথ্যা বলা যাবে না। মিথ্যা থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। মিথ্যা থেকে তুমি বিরত থাকো, মূর্তির থেকে বিরত থাকো। কারণ মিথ্যা কথা বললে পৃথিবীর কোনো মানুষ না জানলে কে জানে? জোরে বলেন, আল্লাহ পাক জানে। এজন্য ভাইরা আমার, মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা খেলাপি করা যাবে না, গীবত করা যাবে না। আচ্ছা বলেন তো, গীবত করা এটা যে পাপ, এটা যে গুনাহ, এটা যে গুনাহে কবিরার ভিতরে উল্লেখযোগ্য একটা গুনাহে কবিরা, আমরা সকলেই জানি না? জানি, কিন্তু আমরা আমল করি কয়জন? জোরে বলেন, আমল করি কয়জন? কোন মানুষ সফলতা অর্জনের জন্য এক নাম্বার কারণ হলো তাকে জানার পরে আমল করতে হবে। সে যেটা জেনেছে সেই অনুপাতে তাকে আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? গীবত করা এটা হলো হারাম, কিন্তু আমরা কয়জনে আমরা এটার উপর আমল করি? জোরে বলেন। অথচ একটা সময় এমন ছিল যে আল্লাহর ওলি যারা ছিল তারা গীবতকে খুব ভয় পেতেন, গীবতকে খুব ভয় পেতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেদিন থেকে আমি শুনেছি গীবত করা হারাম, গীবত যদি কোনো ব্যক্তি করে সে যেন আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো, এত নিকৃষ্ট একটা গুনাহ। যেদিন থেকে, ইমাম বুখারী বলেন, যেদিন থেকে আমি শুনেছি এই গীবত করা হারাম, সেদিন থেকে আমি বুখারীর মুখ থেকে একজন ব্যক্তি সম্পর্কে গীবত বের হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাযহাবের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম মনে হয় আপনারা শুনেছেন। এ নাম কি আপনারা শোনেন নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি বন্ধুরা আমার কারগুজারি শুনান, আমার যদি কেউ গীবত করত, আমি ওই যে আমার গীবত করত আমি ওই ব্যক্তিকে আমি পাল্টা হাদিয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন। তার একজন শাগরিদ ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করেছি, হে ইমামে আজম আবু হানিফা, হে নোমান বিন সাবিত, তোমার গীবত করে মানুষের কাছে তোমার পরনিন্দা করে, দোষ চর্চা করে, পাল্টা তুমি তার বিরুদ্ধে অ্যাকশন না নিয়া উন্নত হাদিয়ার ব্যবস্থা তুমি করে দাও, এমনটি কেন করো? ইমামে আজম আবু হানিফা বলে, ওর সাথে আমার ব্যবসা, জমজমাট ব্যবসা চলে। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফাকে বলে, আপনি প্রত্যেক দিন হাদিয়া দিচ্ছেন, আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার টাকা কমে যাচ্ছে, আপনার পয়সা খরচ করে তাকে হাদিয়া দিচ্ছেন, আর আপনি বলতেছেন যে আপনার ব্যবসা জমজমাট হয়, বুঝলাম না। ইমামে আজম আবু হানিফা বলতেছে যে সে যতক্ষণ পর্যন্ত আমার নামে বদনাম করবে, গীবত করবে, তার নেকামলের অ্যাকাউন্ট থেকে নেকিগুলো আমার আমলের অ্যাকাউন্টে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আর আমার অ্যাকাউন্টে যেই গুনাহগুলো আছে সেই গুনাহগুলো তার গুনাহের অ্যাকাউন্টে চলে যাবে, তার গুনাহের অ্যাকাউন্টে চলে যাবে। আমি তো তার সাথে জমজমাট ব্যবসায় লিপ্ত আছি, আমি তাকে বেশি বেশি হাদিয়া দিই এই কারণে যাতে করে পরকালীন জীবনে আমি যাতে তার চাইতে আমলের অ্যাকাউন্টটা আমার বেশি হয়, এই জন্য আমি তাকে বেশি বেশি হাদিয়া দিই। হঠাৎ করে একদিন তাকে হাদিয়া দেওয়া বন্ধ করে দিয়েছে। তখন আরেকজন এসে বলে, হুজুর আপনি ব্যবসা তো জমজমাট, কিন্তু এখন আবার হাদিয়া দেওয়া বন্ধ করে দিলেন। কয়, ব্যবসা আর আগের মতো নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আজম আবু হানিফা বলে, আমার আর আগের মতো ব্যবসা নাই। হুজুর বুঝলাম না। বলে, এই লোকটা আমার নামে আগে প্রচুর বাজারে, বন্দরে, শহরে, গ্রামে সব জায়গার ভিতরে আমার নামে বদনাম করত, কিন্তু আমি জানতে পারলাম, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, তাকে আমি হাদিয়া দেই, এই জন্য সে এখন আর আমার বদনাম করে না, সে আমার বেশি বেশি সুনাম মানুষের কাছে বলে বেড়ায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য যে বেশি বেশি আপনার গীবত করবে, শিকায়েত করবে, তাতে আপনার জন্য প্লাস পয়েন্ট। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যখন গীবতের শিকার হবেন, মনে করবেন যে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে, আপনার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। কারণ এই গীবতটা এমন একটা জিনিস, এই গীবত কিন্তু বন্ধুরা আমার,
আমাদের নিজেরও করা যাবে না, অন্যদেরকে কেউ করলে তাদেরকে বারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে কেউ কি এই বিষয়টা তোমরা ভালো মনে করবে? আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়াকে কি তোমরা ভালো মনে করবে? পৃথিবীতে কেউ কিন্তু এটা ভালো মনে করবে না। এর পরের অংশে আল্লাহ পাক বলেন, গীবত করতে গেলে অবশ্যই কিন্তু আমি আল্লাহকে ভয় করে চলো। এ মুসলমান, এই জন্য গীবত করা যাবে না। এই জন্য ইমামে বুখারী বলেন, যেদিন থেকে আমি শুনেছি গীবত করা হারাম, ওই দিন থেকে একটা গীবত আমার মুখ দিয়ে কারো ব্যাপারে বের হয় নাই। কিন্তু আজকে বলেন তো দেখি, আমাদের মা বোন যারা পর্দার অন্তরালে অবস্থানরত অবস্থায় আছে, তারা কিন্তু 2 জন 3 জন একত্রিত হইলেই অমক ছেলে আর অমক মেয়ের বদনাম করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন যদি আশঙ্কা দেখেন, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে কিন্তু সংশোধন করা দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরা কয় বছর বাঁচবো? হয়তো 60 থেকে 70 বছর। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের হায়াত, এর চাইতে বেশি হবে না। এই 60-70 বছরের জিন্দেগি আমরা আমলি বা কয়টা করতে পারি? আর যদি গীবত শিকায়ত করি মানুষের, তাইলে কিন্তু পরকালীন জিন্দেগিতে ব্যবসার ভিতরে আমরা চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত হব। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এজন্য আমাদের গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। যারা মিথ্যা বলে তারা কিন্তু পদে পদে ঠকে যায়, আর যারা সত্য কথা বলে, সত্য বলার কারণে আল্লাহ পাক সত্য বলনেওয়ালাকে মুসিবত থেকে মুক্তি দেয়। এ মুসলমান, যারা সদা সর্বদা সত্য কথা বলে, সঠিক পথের উপর থাকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ তাদেরকে মদদ আর নুসরত করে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ভারতের কান্দাল এলাকা, কি এলাকার নাম জোরে বলেন? কান্দাল নামক একটা এলাকা আছে। এই এলাকার ভিতরে একটা জমি নিয়ে 2 দলের ভিতরে চূড়ান্ত পর্যায়ের ঝগড়া। এক পর্যায়ে বন্ধুরা আমার, হিন্দু যারা আছে তারা বলে এই জমিনটা হলো আমাদের, মুসলমানরা বলে এই জমিনটা হলো আমাদের। এক পর্যায়ে 2 দলের ভিতরে তুমুল মারামারি শুরু হয়ে গেল। শেষ মুহূর্তের ভিতরে একজন বিজ্ঞ লোক এসে বলল, এই 2 দলের ভিতরে একটা ফায়সালা করা দরকার। এজন্য যখন বন্ধুরা আমার বিচার ব্যবস্থা কায়েম করা হলো, সেই মুহূর্তের ভিতরে একজন ব্যক্তি বলল, তাহলে আমানতদার বিশ্বস্ত একজন ব্যক্তিকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে। আমানতদার বিশ্বস্ত একজন ব্যক্তি কাকে খুঁজে পাওয়া যায়? তল্লাশি করে দেখা গেল তদনন্তীন সময়ে একজন ব্যক্তি, আল্লাহর ওলি, তার নাম হলো মুফতি ইলাহি বক্স কান্দলবি। কি নাম জোরে বলেন? মুফতি ইলাহি বক্স কান্দলবি। তাকে তলব করে নিয়ে আসছে। সে আবার মুসলমানদের অন্তর্ভুক্ত, সে হলো মুসলমান। এইবার মুসলমানরা খুশিতে বাকবাক হয়ে গেছে, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে। মুফতি ইলাহি বক্স কান্দলবি সে আমাদের দলের লোক, সে আমাদেরই পক্ষে রায় দিবে, আমাদেরই পক্ষে সে সাক্ষী দিবে। এজন্য মুসলমানরা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে। এটা তো আমাদের দলের লোক। যারা আওয়ামী লীগ করছে ইতিপূর্বে, তারা কি বিএনপির পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? জোরে বলেন। বিপক্ষে সাক্ষী দিবে। আর যারা বিএনপি করছে তারা কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এরকমই একটা অবস্থা হয়ে গেছে যে হিন্দুরা তারা চাইতেছে যে সেই সাক্ষীটা আমাদের পক্ষে আসুক, আর মুসলমানরা চাচ্ছে সাক্ষীটা আমাদের পক্ষে আসুক। কিন্তু মুসলমানরা মনে মনে খুশি যে মুফতি ইলাহি বক্স কান্দলবি সে আমাদের মুসলমানের দলভুক্ত, সে তো আমাদের পক্ষে রায় দিবে। কিন্তু দেখা গেল যখন বিচার ব্যবস্থা কায়েম করা হলো, সেই মুহূর্তের ভিতরে যখন মুফতি ইলাহি বক্স কান্দলবিকে জিজ্ঞাসা করা হলো, আসলে বলেন তো দেখি এই জমিনটার আসল মালিক কারা? মুফতি ইলাহি বক্স কান্দলবি, সে হলো আল্লাহর ওলি। সে বলতেছে, শোনেন, আমি মুসলমান, এই জন্য যে মুসলমানের পক্ষে সাক্ষী দিতে হবে বিষয়টা এমন না, তবে আমি সত্য সাক্ষী দিব। আর সত্য সাক্ষী দেওয়ার কারণে সেটা হিন্দুর পক্ষে গেল না মুসলমানের বিপক্ষে গেল সেটা আমার দেখার বিষয় না। সত্য সাক্ষী হলো এই জমিনটার মালিক হলো হিন্দুরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না?
এই জমির মালিক হলো হিন্দুরা। এখন মুসলমানরা কয় আমাদের দলভুক্ত লোক হয়ে আমাদের বিপক্ষে সাক্ষী দিল, কিন্তু মুফতি এলাহি বক্স কান্দলবি সে হলো আল্লাহর ওলি, সে জানে মিথ্যা কথা বলার কারণে কি পরিণাম ভোগ করতে হবে আখেরাতে, সে জানে, এই জন্য সে সত্য কথা বলে দিয়েছে। এইবার শোনেন সত্য কথা বলার পরে তার ফলাফলটা কি হয়েছে শুনবেন আপনারা, তার রেজাল্টটা কি হয়েছে, কি পরিমাণ তার ফলাফল পেয়েছে। আমরা তো ধারণা করেছিলাম আপনাদের পক্ষে জমিন নিয়ে যাবেন, তো আপনি যেহেতু সত্য সাক্ষী দিয়েছেন, আজকের থেকে আমরা বুঝতে পেরেছি ইসলাম সত্য, কোরআন সত্য, আপনি ইমামও সত্য। এজন্য আজকে পরিষ্কারভাবে শুনে নেন, আপনার সত্য সাক্ষী দেওয়ার কারণে আমাদের দিল খুলে গেছে, আমাদের অন্তরের ভিতরে যেই কুকুর আর শিরিকের জার্ম ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেছে। এক নাম্বার কারণ হলো সত্য কথা বলার কারণে, আপনি যে সত্য কথা বলছেন এই জন্য আপনাদের জন্য কিছু পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো আজকে এই জমিনের ব্যাপারে কমপ্লেনটা আমরা উঠায় নিলাম, বলেন সুবহান। দুই নাম্বার হলো আমাদের সকলকে আপনি মুসলমান বানায় দেন কালেমা পড়ে, সুবহানাল্লাহ বলবেন না। তিন নাম্বার হলো হুজুর আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমরা আপনার কাছ থেকে অভিযোগও উঠায়া নিয়েছি, কিন্তু তিন নাম্বার আমাদের আবদার হলো আমরা যেহেতু মুসলমান হয়ে গেছি এই জন্য আমাদের আর মন্দিরের দরকার নাই। এই যে জমিনের ব্যাপারে আপনি সাক্ষী দিয়েছেন, এই জমিনটা আমরা মুসলমানদেরকে দিয়ে দিলাম। আজকের থেকে এই জমিনের ভিতরে আর বন্ধুরা আমার মন্দির এখানে পূজা করা হবে না। আজকের থেকে এই জায়গার ভিতরে আমরা মহান আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য মসজিদ বানাবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সত্যের জয় সব সময় হয়, কথা বলেন ঠিক কিনা, আর মিথ্যার ক্ষয় সব সময় হয়, কথা বলেন ঠিক কিনা। এজন্য সত্য কথা বলতে হবে। এজন্য পয়গম্বর আরবি বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে হালাক করে দেয়, কথা বলেন ঠিক কিনা। এই যে কথাটা বললাম আপনাদের খেদমতে, ও বন্ধুরা আমার, সত্য কথা বলা কিন্তু আমাদের জন্য সকলের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা। আমরা সকলেই জানি পরিস্থিতি যতই বেগতিক হোক তারপরেও সত্য কথা বলতে হবে, কিন্তু আমরা কয়জনে সত্য কথা বলি একটু চিন্তা করে দেখেন। এ মুসলমান, মুনাফিকের আলামত আছে তিনটা আলামতের ভিতরে এক নাম্বার, পয়লা নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। পয়গম্বর আরবি বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের তিনটা আলামত আছে। এক নাম্বার আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। দুই নাম্বার আলামত হলো ওয়াদা খেলাপি করা। দুই নাম্বার আলামত কি জোরে বলেন? ওয়াদা খেলাপি করা। আজকে আমাদের সমাজে একজনের টাকার প্রয়োজন হলে বলে ভাই এই এক সপ্তাহ পরেই আমি আপনাকে দিয়ে দিব, এমন কথা বলে কি বলে না? এক সপ্তাহের কথা বলে এক মাস পার হয়ে যায়, এরপরে এক বছর পার হয়ে যায়। শুধু তাই নয়, ওই পাওনাদার যে রাস্তা দেয়া যায় সেই রাস্তার ধারের কাছ দিয়েও যায় না করজদার, কথা বলেন ঠিক কিনা। যেই রাস্তা দেয়া যায় সেই রাস্তা দিয়ে ওর আর যাওয়ার কোনো প্রশ্নই নাই, ওই দিক দিয়ে সে যেতেই চায় না, কারণ যেতে গেলেই সে ধরা পড়ে যাবে। এই জন্য এখন যারা সুদের ব্যবসা করে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে, প্লাস পয়েন্ট হয়ে গেছে। আর ওই যে একজন মানুষের কাছে করজ চাইলে দেওয়ার পরে সঠিক টাইমে দেয় না দেখে করজের প্রচলন বন্ধ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। এজন্য এখন বিভিন্ন ব্যাংকে লোন নিতেছে, বিভিন্ন জায়গায় সুদ নিচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুষ খাচ্ছে। কিন্তু সুদ যতই খাক, সুদের টাকা দিয়ে যদি কেউ বাড়ি করে, সুদের টাকা দিয়ে কেউ যদি গাড়ি করে, যত সুন্দর বালাখানাই হোক, ঘুমাবে তাও গুনাহ লিখতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা। বাথরুমে যাবে সেখানেও গুনাহ হবে, ওযু করতে যাবে সেখানেও গুনাহ হবে, কারণ তার পুরা রাজপ্রাসাদ আর পুরা ঘরটাই হলো সুদের টাকায় তৈরি, কথা বলেন ঠিক কিনা। এ মুসলমান, এজন্য সুদ খাওয়া যাবে না। সুদের সবচাইতে বড় ভয়াবহ পরিণাম হলো আপন মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ বলুন। আর সবচাইতে ধুমকি আসছে এই সুদের ব্যাপারে। এজন্য ভাইরা আমার, আমরা কেউ এই সুদ খাবো না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে করেছেন হালাল, কথা বলেন ঠিক কিনা। কিন্তু জরিপ করলে দেখা যাবে আজকের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরেই আমরা সুদ খাই, কথা বলেন ঠিক কিনা। আর এটা যে একটা গুনাহ,
এটা যে একটা মারাত্মক অপরাধ, এটা আমরা মনেই করি না। আর গুনাহকে গুনাহ মনে না করাও একটা মারাত্মক গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলের ঘরগুলোকে, সংসারগুলোকে শিরিক মুক্ত, এরপরে সুদ মুক্ত, ঘুষ মুক্ত করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। এ মুসলমান মনোযোগের সাথে শ্রবণ করেন। এই যে মুনাফিকের 2 নম্বর আলামত হলো ওয়াদা খেলাপি করা যাবে না। আজকে মুসলমানরা আমরা ওয়াদা খেলাপি করি, কিন্তু বন্ধুরা আমার ইসলামের যুগের ভিতরে ঘটনা শোনেন আপনারা। ওই যুগের ভিতরে বন্ধুরা আমার কিছু যুবক আর কিছু মানুষ এমন ছিল, তারা হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি, হতে পারে নাসারা, কিন্তু তারা কোনোদিন ওয়াদা খেলাপি করে নাই। এ মুসলমান, একটা ওয়াকে আপনাদের খেদমতে শোনায়। এ বন্ধু, একজন যুবক সে দেশের বাড়ি থেকে বিদেশের বাড়িতে গেছে টাকা ইনকাম করার জন্য। যাওয়ার পরে তার দায়িত্ব হলো সে পিস্তল দিয়ে, গান দিয়ে সে পাখি শিকার করে। সে পাখির শরীরে গুলি করেছে, ভুল ক্রমে অন্য একজন মানুষের শরীরে লেগে গেছে। যাওয়ার পরে ওই যেই বাচ্চাটার শরীরে লেগেছে সে হলো খ্রিস্টান বাচ্চা। কি বাচ্চা? খ্রিস্টান বাচ্চা। লাগার কারণে সঙ্গে সঙ্গে জায়গায় পড়ে গেছে। তার যে আত্মীয় স্বজন ছিল, সে আত্মীয় স্বজনগুলো তার নামে মামলা দিয়েছে, আদালতের ভিতরে মামলা দায়ের করেছে। এ বন্ধু, তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, জজ তাকে জিজ্ঞাসা করেছে, তুমি কেন তারে গুলি করেছো? তখন বলতেছে তখন ওই জজকে বলতেছে, স্যার, আমি তো ইচ্ছা করে তারে গুলি করি নাই, আমি একটা পাখিকে গুলি করেছি। পাখিটা ওখান থেকে উড়ে গেছে, হঠাৎ করে তার শরীরে ভুল ক্রমে লেগে গেছে। এই জন্য জজ তখন বলতেছে, তুমি যে ভুল করেছো এটার ব্যাপারে তো তোমার কোনো সাক্ষী নাই, আর এই কথা বলে কোনোদিন আদালত থেকে পার পাওয়া যাবে না। আর তুমি যেহেতু তাকে গুলি করে হত্যা করেছো, শরীয়তের আইন হলো কিসাস তোমাকে দেওয়া লাগবে। তার মানে হলো হত্যার বদলে হত্যা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তাকে হত্যার বদলে হত্যা করবি, এমন আদালত থেকে যখন রায় প্রকাশ করলো, সেই মুহূর্তের ভিতরে যুবকের অন্তরের ভিতরে বন্ধুরা আমার কোনো পেরেশানি নাই, কারণ সে অপরাধ করেছে। ভুল ক্রমে তার থেকে একটা অপরাধ প্রকাশিত হয়ে গেছে। কিন্তু যুবক শুধু মনে মনে টেনশন করতে আছে, এই ভিন দেশে তো আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল কেউ নাই, আমার পক্ষে লড়ার মতো কেউ নাই। কিন্তু যুবকের অন্তরের ভিতরে একটা জিনিস জোশ মেরে উঠলো, পৃথিবীর কেউ না থাকতে পারে, আমার আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। যুবক বন্ধুরা আমার, তার চেহারার ভিতরে কোনো মালিন্যতার ছাপ নাই। এ বন্ধুরা আমার, যখন বারবার এমন কথা বলতেছে, স্যার, আমি তো এই পাখিটাকে ইচ্ছা করে গুলি করে মারি নাই, ভুল করে তার শরীরের ভিতরে লেগে গেছে, এমন কথা বলতে বলতে হঠাৎ করে জজ সাহেব তার চেহারার দিকে নজর দিল। নজর দেওয়ার পরে জজ সাহেবের ভিতরে মায়া হয়েছে। মায়া হওয়ার পরে বলতেছে, আজকে এই আদালতের রায়টা আমি মুলতবি করলাম, আবার 1 সপ্তাহ পরে এই আদালতের রায় আমি চূড়ান্ত পর্যায়ের রায় দিব। এই বলে বন্ধুরা আমার যুবকটাকে জেলখানার ভিতরে বন্দি করে রাখলো। কিন্তু ওই যুবক এতটাই তার আমল আখলাক সুন্দর, জেলখানার ভিতরে থাকাকালীন সময় জেলখানার জেলার থাকে কি থাকে না, ওই জেলারের সাথে এমন একটা সম্পর্ক করেছে, ওই জেলার ওই যুবকের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মদদ আসা শুরু করছে, আল্লাহর সাহায্য আসা শুরু করেছে। সঠিক পথে যারা থাকে, পৃথিবীর কেউ সাহায্য না করলেও যিনি সাহায্য করেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওই আল্লাহ পাক যদি আপনাকে সাহায্য করে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে টলাইতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বন্ধুরা আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক তার নিজের কোরআনের ভিতরে ডাইরেক্ট বলেছে, তামাম পৃথিবীর সমস্ত শক্তিধর মিলে তোমাকে যদি চুল পরিমাণও ক্ষতি করতে চায়, তোমাকে ক্ষতি করতে পারবে না। আর আমি আল্লাহ পাক যদি তোমার ক্ষতি সাধন করতে চাই, তামাম পৃথিবীর কোনো মানুষ মিলে আমার ক্ষতি দেওয়া তোমাকে ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকের ঈমান বাড়তে হচ্ছে, যুবকের ঈমান বেড়েই চলছে।
জেলার এবার তার প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়ার পরে বন্ধুরা আমার জেলারের সাথে সে কৌশল বিনিময় করেছে, স্যার এখানে তো আমার মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল কেউ নাই, আমাকে যদি একটু ছুটি দেন আমি একটু আমার এলাকার মানুষের সাথে দেখা করে আসবো। এ বন্ধুরা আমার জেলারের অন্তরের ভিতরে উদয় হয়েছে, এই যুবক ফাঁকি দেওয়ার মতো যুবক নয়। এই যুবকের চোখের ভিতরে যে হকের আলো আমি দেখতে পেয়েছি, যেই যুবকটা বন্ধুরা আমার পাখিতে গুলি করার পরে একজন ব্যক্তিকে হত্যা করার পরেও তার নিজের জায়গার থেকে দূরে সরে যায় নাই, নিঃসন্দেহে এই যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে। এই জন্য বন্ধুরা আমার জেলার তার কথার উপর বেসিস করে তাকে ছুটি দিয়ে দিল। 1 সপ্তাহ পার হয়ে গেল। 1 সপ্তাহ পরে যখন আবার আদালতের বোর্ড বসানো হবে, বন্ধুরা আমার কাঠগড়ার ভিতরে আসামি নাই, সেই মুহূর্তে জেলারকে জজ ডাক দিয়ে বলে, এবার তোমার কারণে ওই আসামি ছুটে গেছে, তুমি তার প্রতি তুমি মহাব্বত দেখায় আছো, এই মহাব্বতটা কেন দেখাইলা? তুমি যেহেতু ছেড়ে দিয়েছো, তাকে যেই জায়গায় কতল করা হতো ওর জায়গায় তোমাকে আজকে কিসাস নেওয়া হবে, তোমাকে কতল করা হবে। জেলার তখন বলতেছে, হুজুর ওই যুবককে ছেড়ে দেওয়ার কারণে আমাকে যদি কিসাস স্বরূপ আমাকে যদি হত্যা করেন আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এইবার যখন যেই মুহূর্তের ভিতরে তাকে বন্ধুরা আমার ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ফাঁসি দিয়ে দেওয়া হবে, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে, সেই মুহূর্তের ভিতরে দেখা যায় দূর থেকে একজন যুবকের আসার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। এই যুবকের আসার আওয়াজ শোনা যায়, তখন বন্ধুরা আমার ওই জেলার আদালতের জজকে বলে, জজ সাহেব আপনি যদি অযৌক্তিক না করেন, কিছু মনে না করেন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। ওই যে কার যেন আসার আওয়াজ শোনা যায়, একটু সময় অপেক্ষা করেন। সামান্য পরিমাণ সময় অপেক্ষা করার পরে দেখা গেল এ আর অন্য কেউ নয়, এ হলো সেই যুবক যেই যুবক 1 সপ্তাহ আগে তাজা খুন করে চলে গেছে। তাজা খুন করে চলে গেছে। যুবকের ভিতরে এত আল্লাহর ভয়, এত খৌফ ও খশিয়ত, যুবক তার ওয়াদা দেওয়া স্বরূপ শুধুমাত্র যেই টাইমে আসার কথা ছিল সেই টাইমে আসতে পারে নাই, কিন্তু আসার পরে সেই জেলারের কাছে স্যারেন্ডার হয়ে গেছে। জেলার সাহেব আমি একটা বিপদে পড়েছিলাম, সেটা হলো আসতি পথে আমার সামনে নদী, এই নদী পার হইতে আমার অনেক দিন 2-4 দিন সময় লেগেছে, এই জন্য আমি টাইম মতে আসতে পারি নাই, কিন্তু আমি যেই বাচ্চাকে ভুলক্রমে হত্যা করেছি আমার আর কোনো দাবি দাবা নাই, আমার মা বাবার সাথে আমি দেখা করে এসেছি, এই মুহূর্তে ওই বাচ্চাকে খুন করার কারণে আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় তো আমাকে ফাঁসি দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যুবক যখন এমন টানা কথা বলে দিল, এইবার খ্রিস্টান ওই বাচ্চার মা বাবা ডাক দিয়ে বলে, জজ সাহেব আপনি একটু বিলম্বে আপনার ফয়সালা দিবেন, আগে আমাদের কথা কিছু শোনেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের মদদ আসা শুরু করছে। যখন বান্দা বিপদে পড়ে আল্লাহ পাক সেই মুহূর্তের ভিতরে বলে, বান্দা তুমি বিপদে পড়ে কখনোই তুমি একা মনে করো না নিজেকে, তুমি মনে করবা আমি আল্লাহ পাকের নুসরত আর সাহায্য তোমার নাকের ডগায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা শুরু করছে। খ্রিস্টান তারা সব মানুষ যুবকের এই আচরণ দেখে তারা মুগ্ধ হয়ে গেছে, তারা বন্ধুরা আমার ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। খ্রিস্টানরা এবার বলে, হুজুর তার বিরুদ্ধে জজ সাহেব তার বিরুদ্ধে রায় লেখার আগে সর্বপ্রথম একটা কথা শোনেন, আমরা তার জন্য আদালতের মধ্যে যেই মামলা দায়ের করেছিলাম সর্বপ্রথম আমরা সেই মামলাটা উড্ড করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরের কাজ হলো, যেই মুসলমান ধর্ম ইসলাম ধর্ম এত সুন্দর, তাজা খুন করার পরে নিজের হত্যার জায়গাটা পর্যন্ত ত্যাগ করে না। এরপরে বন্ধুরা আমার মানুষের সাথে ওয়াদা করার পরে সঠিক টাইমে ফেরত আসে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে এটা জেনেও যেই ফাঁসির কাষ্টকে তোয়াক্কা করে না,
এবং সাক্ষাৎ বিপদের মুখে বন্ধুরা আমার দৌড়ায়া দৌড়ায়া আসে। এমন যুবক কোনোদিন ইচ্ছা করে খুন করতে পারে না। আমরা বুঝতে পেরেছি এই যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে। 2 নাম্বার হলো ইসলাম ধর্ম যদি এতটাই সুন্দর ধর্ম হয় যে ওয়াদা খেলাপি করে না, তাইলে আমরা এই মুহূর্তে এই যুবকের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আর একটা পুরস্কার হলো ওই খ্রিস্টানরা বলতেছে এই যুবক আজকের পর থেকে আমাদেরই পরিবারের একজন সদস্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যারা সঠিক পথে থাকে, সরল পথে থাকে, তাদেরকে সাহায্য করেন কে? জোরে বলেন, তাদেরকে সাহায্য করেন কে? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে মিথ্যা কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। এবং ওয়াদা খেলাফির থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। বাকি যেই কথাটা বলতেছিলাম মনে আছে আপনাদের? পৃথিবীতে যতই বালা মুসিবতের ভিতরে বিপদে আপনি নিপতিত হন, বিপদের ভিতরে আপনি থাকেন না কেন, সব মানুষ সান্ত্বনা দিলে আপনার দুঃখ দুর্দশা দূর হয় না। একটা মানুষ আছে যে হলো আপনার গর্ভধারিণী মা, সে যদি আপনাকে সান্ত্বনা দেয় তখন আপনি সান্ত্বনা পেয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, মা এমন একটা সম্পদ, পৃথিবীতে যার মা বেঁচে আছে সে ওই সম্পদের উপকার হাসিল করতে পারে, সেই সম্পদ থেকে উপকৃত হতে পারে। কিন্তু যার মা নাই তার দুঃখের কোনো সীমা নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে মায়ের কথা বলতেছিলাম, মনে আছে নাকি আপনাদের? এ বন্ধুরা আমার, সব মানুষ ঘুমায়া গেছে। ওই যে বুকের মানিক কলিজার টুকরা বাইরে রয়েছে, সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবে, সব মানুষ ঘুমায়া গেলেও মায়ের চোখে ঘুম নাই। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এ বন্ধুরা আমার, মায়ের কলিজার সাথে সন্তানের কলিজার এতটাই কানেকশন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। দেওয়ার পরে বন্ধুরা আমার, সকালবেলা যখন বাবার সাথে দেখা হয়, বাপ যখন বন্ধুরা আমার হাতের ভিতরে লাঠি নিয়ে সন্তানকে দাওয়া করার জন্য যায়, সেই মুহূর্তের ভিতরে বন্ধুরা আমার সন্তানের সামনে পাহাড়ের মতো প্রাচীর হয়ে সন্তানকে বাঁচানোর জন্য এবং সেভ করার জন্য দাঁড়িয়ে যায় মা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আজকে বন্ধুরা আমাদের দেশের অধিকাংশ যুবক আমরা মারে কষ্ট দেই। ও বন্ধুরা আমার, মার সাথে একটু ভুল বেয়াদবি হতেই পারে, যেহেতু আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? একটা সময় কুটু কথা হতেই পারে, কারণ আপনার স্ত্রীকেও আপনাকে খুশি রাখতে হবে, আপনার মাকেও আপনাকে খুশি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় সাংসারিক জীবনে বন্ধুরা আমার দুইজনের ভিতরে ঝগড়া লেগে যায়, কিন্তু বন্ধুরা আমার বউকেও বাঁচাইতে হবে, মাওকেও সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, অনেক সময় মায়ের সাথে ভুল বেয়াদবি হয়ে যায়, কিন্তু পৃথিবীতে কেউ যদি সম্মানের সুউচ্চ মাকামে উত্তীর্ণ হতে চায়, কেউ যদি তার ইজ্জতের আসনে উঠতে চায়, নিঃসন্দেহে মায়ের দোয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, মায়ের দোয়া লাগবে। এই জন্য মায়ের সাথে যদি কখনো ভুল বেয়াদবি হয়, নিঃসন্দেহে মায়ের কাছে ক্ষমা চাবেন। এতে আপনি এসপি হন, ওসি হন, ডিসি হন, আর সেনা প্রধান হন, আর র্যাব প্রধান হন, আর যা কিছুই হন না কেন, আপনার মানের কোনো ক্ষতি হবে না। আপনি দেখবেন আল্লাহ পাক আপনাকে কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছায় দিয়েছে। এ বন্ধুরা আমার, গভীর মনোযোগের সাথে শ্রবণ করবেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম তো আপনারা জানেন, যার নামটা একটু পূর্বে আমি নিয়েছি, যিনি বলেছেন, আমি বন্ধুরা আমার যেদিন থেকে জেনেছি গীবত করা হারাম, সেদিন থেকে আমি কারোর গীবত করি নাই। মনে আছে নাকি আপনাদের? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা, কিন্তু তাকে তার মা নিয়ত করেছে তারে মাদ্রাসা দিবে, কিন্তু বন্ধুরা আমার বাচ্চাটার চোখে কোনো আলো নাই, বাচ্চাটা হলো অন্ধ। কিন্তু মাদ্রাসায় গিয়ে যদি কিতাব পড়তে হয়, কোরআন যদি পড়তে হয়, আল্লাহর কালাম যদি পড়তে হয়, চোখের আলো থাকা দরকার আছে না নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অন্ধ। ইমাম বুখারীর মা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজের পরেই ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জন্য দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, ভাগ্য গুণে পেয়েছি ইমামে বুখারীকে, তুমি যদি তার চোখের আলো ফেরত না দাও, আমার
মনের আশা পুরা হবে না। আমার মনের ভিতরে আশা আমার ছেলে হাদিসের বড় বিশারদ হবে, আমার ছেলে হাদিসের পণ্ডিত হবে, আমার ছেলে বুখারী হবে। আল্লাহ তুমি আমার মনের আশা পুরা করো। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য যখন এমন দোয়া করে, হঠাৎ করে একদিন ঘুম থেকে জেগে দেখে ইমামে বুখারী চক্ষুষ্মান মানুষের মতো চোখে দেখা শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য মায়ের দোয়া যদি কারোর লেগে যায় অনেক দূর পর্যন্ত বান্দা যেতে পারে। এই জন্য এই মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। কখনো যদি ভুল বেয়াদবি হয়, মায়ের পাটা ধরে আপনি সালাম করেন, মার কাছ থেকে ক্ষমা নেন। এ বন্ধু, মায়ের কাছ থেকে যদি আপনি ক্ষমা না নেন, মরণের সময় আপনার ঈমানও নসিব না হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, একটা ঘটনা আপনাদেরকে বলে যাই। এক আল্লাহর ওলি কিতাবের ভিতরে লিখছে, একজন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, তার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আওয়াজ দিয়ে বলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সাহাবায়ে কেরাম কি আমি আপনার মতো নরমাল ইমানের মানুষ? কথা কন না কে? আমি আপনার মতো নরমাল ইমানের মানুষ না। একজন সাহাবীও গুনাহ নিয়ে কবরে যায় নাই। সব সাহাবী গুনাহমুক্ত অবস্থায় কবরে চলে গেছে, যাদের ব্যাপারে আল্লাহর নবীজি বলেছেন আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। এদের যে কোনো একজনকে তুমি তোমার জিন্দেগিতে, তোমার লাইফ স্টোরির ভিতরে তুমি ফিট করবে, তো তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন আসহাবী আসহাবী। আল্লাহর নবীজি বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবী। খবরদার খবরদার, আমার সাহাবায়ে কেরামকে নিয়ে তোমরা সমালোচনা করো না, আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমরা সমালোচনা করো না। আমার সাহাবীরা এমন মানুষ যাদের প্রতি আল্লাহ রাজি এবং সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী হওয়ার পরেও হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ঈমানের অধিকারী হওয়ার পরেও তার মৃত্যুকালীন সময়ে যখন ইন্তেকাল করবে, সেই মুহূর্তের ভিতরে তার জবানের ভিতরে ঈমান আসতেছে না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আসতেছে না। সেই মুহূর্তের ভিতরে তার অবস্থা বুঝতে পেরে আল্লাহর নবীজি হযরতে আলকামার মাকে বুলাইলেন, ডাকলেন। আলকামার মা যখন আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, তোমার ছেলে হয়তো তোমার সাথে কোনো বেয়াদবি করেছে। বলে, হুজুর, তার বউকে বেশি প্রাধান্য দিত আর আমার কথা বেশি শুনতো না, আমার অর্ডার বেশি শুনতো না। আল্লাহর নবী বললেন, এটাই কারণ আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আপনি যদি এখন মাফ না করেন তাহলে আপনার সন্তানটা জাহান্নামের আগুনে পড়বে। আপনি কি এটা চান? আলকামার মা একটু অভিমান করলেন। এই অভিমান বুঝতে পেরে আল্লাহর নবীজি বললেন, সাহাবায়ে কেরামকে অর্ডার করলেন, তোমরা লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করার পরে আগুন জ্বালায়া দিবে। সেই মুহূর্তের ভিতরে আলকামার মা মনে হয় যেন তার কলিজা পেটে চৌচির হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই মুহূর্তে আলকামার মা বলে, হুজুর, এটা কোনোদিন সম্ভব না, এটা হতে পারে না, এটা হতেই পারে না, এটা একটা অসম্ভব। পৃথিবীর কোনো মা এটা মেনে নিতে পারে না। সন্তান যত বড়ই অপরাধী হোক, আর মায়ের চোখের সামনে চাক্ষুষ সন্তানকে আগুন দিয়ে পোড়াইয়া দিবে, এটা হতে পারে না। এই মুহূর্তে আলকামার জিন্দেগির সব অপরাধগুলো আমি মা হিসাবে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার মুখ লড়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা মা বাপের পরে তাদের ওই কথা দিলেন, তাদের ওই প্রতি সদা এহসান তরে এহসান তরে, তাদের ওই খুশিতে হয় রব যে সন্তোষ, তাদের ওই দুঃখেতে হয় রব যে অসন্তোষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার কোরআনের মধ্যে বলে, ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ মুসলমান, আল্লাহ একটা পিতামাতার জন্য দোয়া শিখাইছে কি শিখায় নাই? জোরে বলেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে কি দোয়া করতে হবে সন্তানের জন্য 1400 বছর আগেই আল্লাহ সেই ইনফরমেশন করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার উপর রাগ হইতেছেন?
আমার কথা কি বুঝতে সমস্যা হইতেছে? যদি কিছু সময় যদি চালানো যায়, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ সবাই? এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যত বড়ই হও, যত বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হও না কেন, তুমি কিন্তু তোমার মা বাবার জন্য বিনয়ের ডানাটা তুমি বিছায়া দিবা। আর যখনই দোয়া করবে, এই দোয়ার ভিতরে কিন্তু পৃথিবীর সব মানুষকে ভুলে গেলেও মা বাবাকে ভুলে গেলে চলবে না। মা বাবার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা, বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি আমার পিতামাতা দুইজনকে সেভাবেই লালন পালন করেন যেভাবে আমাকে শিশুকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে সুন্দর দোয়া আর হতে পারে না। এজন্য ভাইরা আমার, কালিশকুরি যারা আছেন, মায়ের সাথে যারা বেয়াদবি করেছেন, আজকে মায়ের পা ধরে মাপ নেন। মা, আমি ভুল করেছি, অন্যায় করেছি। ও মুসলমান, ছোটদের কাজ হলো ভুল করা, আর বড়দের কাজ হলো ক্ষমা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর ক্ষমা হলো মহৎ গুণ। এই ক্ষমা আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাক বলেন, আমি ক্ষমা করাকে ভালোবাসি। আল্লাহ পাক বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আমার একটা সিফাত হলো আমি সিরিয়াস বান্দার প্রতি ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, আমি সিরিয়াস ক্ষমাশীল। কত অপরাধ তুমি করো, কিন্তু একটা অপরাধের ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে ধরাশায়ী করে, আমরা যদি পাকড়াও হই, পৃথিবীর কোনো আদালত আমাদেরকে মুক্তি দিতে পারে না আল্লাহর আদালত থেকে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওটা এমন একটা আদালত, যে আদালতের ভিতরে পৃথিবীর কোনো মানুষের বাহাদুরি চলে না। কথা বলেন ঠিক কিনা? ময়দানে মাহশরের ভিতরে আল্লাহ পাক যখন তার কহার নাম নিয়ে দাঁড়ায়া যাবে, বসে যাবে, সেই মুহূর্তের ভিতরে সব ফেরেশতা কাতারবদ্ধ হয়ে যাবে। সূরা নাবার তাফসীরের মধ্যে আসছে, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাক যারে কথা বলার অনুমতি দিবেন, একমাত্র সেই কথা বলবে। ইসরাফিল কাতারে দাঁড়ায়া যাবে, মিকাইল দাঁড়ায়া যাবে, আজরাইল দাঁড়ায়া যাবে, জিবরাইল দাঁড়ায়া যাবে, আবু বকর সিদ্দিক দাঁড়ায়া যাবে, ওমরে ফারুক দাঁড়ায়া যাবে, আলী দাঁড়ায়া যাবে, ওসমান দাঁড়ায়া যাবে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সব সাহাবীরা দাঁড়ায়া যাবে। কারো সাহস হবে না আল্লাহর সাথে কথা বলার জন্য। সেই দিন আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, উম্মতি উম্মতি বলে কাঁদবেন। এ মুসলমান, ওই দিন আল্লাহ পাক রসুলকে বলবেন, ইরফা রসা ইসফা তুষাফা। হে নবী, আপনি আপনার মাথা উঠান, আপনি আমার কাছে সুপারিশ করেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, আপনি কত বেলা না খেয়ে থেকেছেন উম্মতের জন্য। আজকে আপনি এই ময়দানের ভিতরে আপনি কেন সিজদায় পড়ে কাঁদেন? আপনার কান্না আমার সহ্য হয় না। আপনি আমার কাছে দোয়া করেন, আপনার দোয়া করতে দেরি হবে, আপনার সুপারিশ করতে দেরি হবে। আমি আল্লাহ পাক আপনার সুপারিশ কবুল করে আপনার উম্মতদেরকে জান্নাতে দিতে আমি দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, এই যে দেখেন আল্লাহ পাক সেদিন উম্মতদেরকে ক্ষমা করবে, তাইলে ক্ষমা করাটা একটা মহৎ গুণ। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা করাটা একটা মহৎ গুণ। এজন্য যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায়, মায়ের সাথে, মায়ের পা ধরে কান্দেন, মায়ের কাছে বলেন, মা আমি ভুল হয়ে গেছি, কিন্তু তুমি তো এ কথা অস্বীকার করতে পারবে না যে আমি তোমার সন্তান না। পৃথিবী আসমান যেমন সত্য, জমিন যেমন সত্য, আমি তোমার সন্তান এটাও সত্য, কিন্তু আমি তো তোমার ছেলে, আমাকে মাফ করে দাও। মা বাবার কাছে কেউ যদি ক্ষমা চায়, নত হয়, বিনয়ী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছে, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যে বিনয়ী হবে, আল্লাহ পাক তার মর্যাদা আকাশচুম্বী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা রাজি আছেন যে দেশের সংসদে, পার্লামেন্টে কোরআনের আইন চালু হোক, এদেশ ইসলামের নীতিতে পরিচালিত হোক, তাহলে কোরআনটাকে সংসদে বাস্তবায়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, বলেন আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা জোরে বলেন। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলেন আমার সাথে, বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনকে প্রশ্ন করেন, তুমি কোন কিতাবের ভিতরে লেখা আছো, তুমি কোন জায়গায় সংরক্ষিত আছো? আল্লাহ পাক তার কোরআন দিয়ে বান্দার প্রশ্নের জবাব দিয়েছে। আল্লাহ পাক বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, এই কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন আপনাকে প্রশ্নের উত্তর দিবে। কোরআন হলো, এর বাড়ি হলো লৌহে মাহফুজের ভিতরে। কোথায় জোরে বলেন? লৌহে মাহফুজের ভিতরে। এ মুসলমান, লৌহে মাহফুজের ভিতরে এই কোরআন লেখা আছে। আর কোরআন এতটাই দামি, পৃথিবীর কোনো পুস্তক আর বই স্পর্শ করার জন্য আপনার যদি ওযু নাও থাকে তারপরেও ধরা যাবে, কিন্তু আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীজির হাদিস, এই দুইটা বিষয় এমন একটা সেন্সিটিভ বিষয়, আপনার যদি শরীর পবিত্র না থাকে আপনি কোরআন এবং হাদিসের কিতাব ধরতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য কোরআন এমন একটা সম্মানিত জিনিস, এই কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক হয় তাদেরকেও আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই কোরআনুল কারীমের সাথে যাদের আত্মার সম্পর্ক থাকে তাদের মর্যাদা আল্লাহ পাক কি পরিমাণ বাড়ায়া দেয় আপনারা প্রত্যেকেই জানেন। এই কোরআনটা বলেন তো দেখি, তামাম দুনিয়ার ভিতরে যতগুলো দেশ আছে, যতগুলো রাষ্ট্র আছে, যতগুলো দেশ আছে, তার ভিতর থেকে কোন দেশের ভিতরে কোরআন নাজিল হয়েছে? আওয়াজ দিয়ে বলেন। আরবের ভিতরে। আর আরবের ভিতরে একটা জায়গা আছে মক্কাতুল মুকাররমা। কথা বলেন ঠিক কিনা? মক্কাতুল মুকাররমার ভিতরে একটা গর্ত, হীরা গুহা আছে। এই গর্তের ভিতরে আল্লাহর নবীজি যখন 40 দিন ধ্যানমগ্ন থাকলেন, এই ধ্যানমগ্ন থাকার পরে আল্লাহ পাক কোরআন নাজিল করার জন্য জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আসার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার প্রভুর নামে তেলাওয়াত করুন। আল্লাহর নবীজি বললেন, আমি পড়তে জানি না। এরপরে আবারও বললেন, আপনি পড়ুন। আল্লাহর নবীজি বললেন, আমি পড়তে জানি না। আবারও বললেন, আপনি পড়ুন। বুখারীর হাদিস বলতেছি। এরপরে আল্লাহর নবীজি বললেন, আমি পড়তে জানি না। কারণ পৃথিবীতে আল্লাহর নবীজি পৃথিবীর কোনো মানুষের কাছে শিক্ষা অর্জন করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সে পারবে কেমনে? কিন্তু আল্লাহ পাকের হাবিব আল্লাহর নবীর শিক্ষকতা করেছেন স্বয়ং আল্লাহ নিজে। জোরে বলেন কথা ঠিক কিনা? জিবরাইল আমিন যখন বারবার এমন কথা বলে, আল্লাহ পাক ডাইরেক্ট জিবরাইল আমিনকে কৌশল শিখাইয়া দিলেন, আমার নবীকে তুমি জড়ায়া ধরো। জড়ায়া ধরার পরে কিছুক্ষণ পরে ছেড়ে দিলেন। দেওয়ার পরে এখন জিবরাইল আমিন যা পড়ে আল্লাহর নবীজি তাই পড়ে। সুবহানাল্লাহ বলেন। এখন এই চাপ দেওয়ার পরে জিবরাইল আমিন যা বলে সেটাই আমার নবী তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মক্কাতুল মুকাররমার নাম কোরআন শরীফের ভিতরে আছে তো? আছে না নাই? আছে। এই মক্কাতুল মুকাররমায় কোরআন নাজিল হওয়ার কারণে তামাম পৃথিবীর মানুষ মক্কাকে চেনে। কথা বলেন। তামাম পৃথিবীর মানুষ জমজমকে চেনে, তামাম পৃথিবীর মানুষ উহুদ পাহাড়কে চেনে, বদরকে চেনে। এটা একমাত্র নিসবত হলো এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গার সাথে কোরআনের স্পর্শ, সেই জায়গার সাথে আল্লাহ পাকের সম্পর্ক হয়ে গেছে, বান্দার সম্পর্ক হয়ে গেছে। আর সেই জায়গাটা পৃথিবীর ভিতরে সবচাইতে উন্নত জায়গা যেখানে কোরআন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন নাজিল হয়েছে কোন মাসে?
রমজান মাসে, কথা বলেন ঠিক কিনা? মাসের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মাস হিসাবে পরিগণিত হয়েছে হলো রমজান মাস, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশের ভিতরে যত শিক্ষায় শিক্ষিত হোক, তারপরেও মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করে এখন পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হয় নাই, সবেমাত্র কেবলমাত্র কায়দা একটা হাতে নিয়া, মাথার ভিতরে টুপি আর শরীরের ভিতরে পাঞ্জাবি আর পরনের জুতাটা নিয়ে মাদ্রাসার অভিমুখে রওনা হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ নূরের তৈরি ফেরেশতারা, আমার বান্দা ছোট্ট মাসুম বাচ্চা কোরআন শিক্ষা অর্জনের জন্য সে পথ চলা শুরু করছে, এখনো আলিফের সবক নেয় নাই, কিন্তু আমি কোরআন নাজিল করেছি, আমি এই কোরআন শিক্ষা অর্জনের জন্য সে ঘর থেকে বিদায় নিচ্ছে, ঘর থেকে চলে যাচ্ছে, মাকে ছেড়ে চলে যাচ্ছে, বাবাকে ছেড়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে একটু আগে সে শিক্ষা অর্জনের নিয়ত করার আগে সে দুনিয়ার সাধারণ শিশু থাকতে পারে, কিন্তু এখন আর সে সাধারণ শিশু নয়, সে আমার কাছে ভিআইপি পারসন। কোরআনের সাথে তার স্পর্শ লেগেছে, কোরআন শিক্ষা করার জন্য নিয়ত করেছে। এই মুহূর্তে তোমরা নূরের তৈরি ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছায়া দাও, বলেন সুবহান। এই যে বাচ্চাটা মাথার ভিতরে টুপি আর গায়ের ভিতরে পাঞ্জাবি দিয়ে মাদ্রাসার দিকে রওনা হলো, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই ছেলে কি মুফতি হয়েছে, হাফেজ হয়েছে? কথা কন না কে ভাই? আচ্ছা, দান নাই একটু কম করছেন, কথাও কি বলা যাবো না? আমার সাথে রাগ করছেন নাকি আপনারা? আপনারা মনে হয় রাগ করে বসে আছেন। রাগ করা যাবে না, রাগলেন তো হেরে গেলেন। কি বলেন? রাগলেন তো হেরে গেলেন। এজন্য ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, এই ছেলে কিন্তু এখন পর্যন্ত কায়দা ছাড়ে নাই, এখন পর্যন্ত আম্মা পাড়া ছাড়ে নাই, এখন পর্যন্ত কোরআন স্পর্শ করে নাই, এখন পর্যন্ত হেফজ শুরু করে নাই, এখন পর্যন্ত মুফতি হয় নাই, মুহাদ্দিস হয় নাই, মুফাসসির হয় নাই, কিছুই হয় নাই। সবেমাত্র নিয়ত করার কারণে তার মর্যাদা যদি এ পরিমাণ বৃদ্ধি হয়, তাইলে একজন হাফেজে কোরআনের মর্যাদা কি পরিমাণ হবে এবার আন্দাজ করেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, এই ছেলে হাঁটি হাঁটি পা পা করে যখন কায়দাটা হাতে নিয়া যখন মসজিদের হুজুরের কাছে আলিফ বা তা সাফ করে যখন বন্ধুরা আমার আমপারা হাতে নিল, তার 1% প্রমোশন হলো, কথা বলেন ঠিক কিনা? এক ধাপ প্রমোশন হলো। তার কিছুদিন পরে বন্ধুরা আমার আম্মা পাড়া পড়ার পরে কোরআন শরীফের নজরানা হাতে নিল, নজরানা নেওয়ার পরে কিছুদিন পরে সে কোরআনের হাফেজ হলো। এইবার দেখেন, কোরআনের হাফেজ হওয়ার পরে আল্লাহ পাক তাকে কেমন সুপার পাওয়ার ইজ্জত দান করলো। এমন 10 জন ব্যক্তি আছে যাদের জন্য আল্লাহর তৈরি জাহান্নাম অবধারিত হবে। এই ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের হাফেজকে এমন একটা সুপার পাওয়ার দান করবে, 10 জন অবধারিত জান্নাতি মানুষদেরকে নিয়া, জাহান্নামী মানুষদেরকে নিয়া, কোরআনের হাফেজ হওয়ার কারণে কোরআন তাকে এত সম্মান দিয়েছে। তার আমল যদি ভালো হয়, হালালকে যদি হালাল মেনে চলে, হারামকে যদি হারাম মেনে চলে, ওই যে 10 জন কাট্টা জাহান্নামী আছে তাদেরকে নিয়ে জান্নাতের গ্যালারিতে চলে যাবে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনারা জানেন আমাদের দেশের ভিতরে যত শীর্ষস্থানীয় ওলামায়ে একরাম অতিবাহিত হয়েছে, তার ভিতর থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামক একটা সংগঠন আছে, যার কাজই হলো ইসলামকে হেফাজত করা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, সেই ইসলামকে হেফাজত করার জন্য তারা রাজপথের ভিতরেও অনেক তাজা পান এবং রক্ত তারা উৎসর্গ করেছে। কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বর থেকে রক্ত দেওয়া শুরু করেছে, আজও পর্যন্ত রক্ত দিতেছে, কিয়ামত পর্যন্ত তারা রক্ত দিয়েই যাবে, কিন্তু বাতিলের কাছে তারা 1 সেকেন্ডের জন্য মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই হেফাজতে ইসলামের একজন বন্ধুরা আমার আমির ছিলেন, তার নাম হলো শাহ আহমদ শফি দামাত বারকাতুহুল আলিয়া। চেনেন কি আপনারা? যাকে একসময় এদেশের নাস্তিকরা তেতুল হুজুর নামে আখ্যায়িত করত। কথা বলেন ঠিক কিনা? এই শাহ আহমদ শফিকে আমরা কয়জন চিনতাম বলেন? আমরা কিন্তু ভালোভাবে চিনতাম না, কিন্তু এই শাহ আহমদ শফি কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আল্লাহর কাছ থেকে এত বড় মর্যাদার অধিকারী হয়েছে, যার এক ডাকে লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে জমায়েত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই শাহ আহমদ শফি কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে তার এক ডাকে লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে জমায়েত হয়ে যায় এবং খুশি মনে বাতিলের বিপক্ষে ইসলামের পক্ষে তাদের বুক তাজা প্রাণগুলো উৎসর্গ করে, শুধুমাত্র এই শাহ আহমদ শফির ডাকের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই শাহ আহমদ শফি কি জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল না কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল? কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল। বিষয়টা আরো ক্লিয়ার করলে খুব ভালো বুঝবেন।
আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান হাফেজ তাকরিম গত ৩-৪ বছর আগে তামাম বিশ্বের ভিতরে ১০৩টা দেশকে হারায়া বিশ্বকাপ খেলা হয় মাত্র 15টা দল নিয়ে। কয়টা দল নিয়ে? কথা কন না কে ভাই? যুবক পোলাপান কি এখানে নাই? মাত্র 15 থেকে 16টা দল নিয়ে বিশ্বকাপ খেলে। কোনো জায়গার ভিতরে আর্জেন্টিনা, কোনো জায়গার ভিতরে ব্রাজিল, জার্মান, কত দল আমরা সাপোর্ট করি, কথা কন ঠিক কিনা? আর এই 15টা দলের ভিতরে খেলা পুরস্কার পায়া তাতে কি পরিমাণ খুশি হয়, আবার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুরস্কারও দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আফসোস আফসোস আফসোস, পরিতাপের সাথে বলতে হয় যেখানে একটা খেলা বল ছটায়া লক্ষ লক্ষ কোটি টাকার উপহার পায়, আজকে সেই দেশে একজন হাফেজে কোরআন শুধু 15টা দল নয়, শুধু 16টা দল নয়, 103টা দেশকে হারায়া বাংলাদেশের সুনাম সুখ্যাতি অর্জন করে নিয়ে আসছে। কিন্তু দুঃখজনক হলো তার জন্য রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো ইজ্জত এবং সম্মানের ব্যবস্থা করা হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা চাচ্ছি আগামীর দেশ কোরআনের দেশ হবে, কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন হবে কোরআনের দেশ, ইসলামের বাংলাদেশ। কখনো যদি এদেশের ভিতরে কোরআনের আইন চালু হয়, আশা করা যায় ইনশাআল্লাহ হাফেজে কোরআনদের মর্যাদা এই রাষ্ট্রীয় পক্ষ থেকেও দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, টাঙ্গাইলের কৃতি সন্তান হাফেজ তাকরিম 103টা দেশকে পেরিয়ে তাদেরকে পরাস্ত করে বাংলাদেশের সুনাম সুখ্যাতি অর্জন করে আনার পরে হাফেজ তাকরিমকে আগে সব মানুষ চিনত না, কিন্তু এখন তামাম ওয়ার্ল্ডের মানুষ হাফেজ তাকরিমকে চেনে, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই হাফেজ তাকরিমকে যে চেনে, এটা কি সুন্দর চেহারার কারণে? এই কারণে চেনে? সুন্দর বডি ফিটনেস ভালো এই কারণে চেনে? তার বাড়ি টাঙ্গাইল এই কারণে চেনে? সে অনেক বড় ধন দৌলত এবং গাড়ি বাড়ির মালিক এই জন্য তাকে চেনে? এই জন্য তাকে চেনে না। এই হাফেজ তাকরিম ছিল জিরো, তার ব্যাপারে তার শিক্ষকরা মন্তব্য করেছে এ তেমন ভালো ছাত্র ছিল না, কিন্তু আল্লাহ যাকে কবুল করে ময়দানের ভিতরে আল্লাহ পাক তাকে বহুত দূর পর্যন্ত নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাফেজ তাকরিমকে চিনছে কবে থেকে? যেদিন থেকে হাফেজ তাকরিম আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে যেদিন থেকে সম্পর্ক রাখা শুরু করছে, সেদিন থেকে হাফেজ তাকরিমের মর্যাদাকে আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এটা হলো হাফেজ তাকরিমের দুনিয়ার সম্মান। আরে হাফেজ তাকরিমের আমল যদি ভালো হয়, কিয়ামতের দিন, একটু আগে আমি সেটা বলেছি, 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এতক্ষণ পর্যন্ত যত ব্যক্তির সম্মান আর ইজ্জত নিয়ে আলোচনা করলাম, এটা কিসের কারণে সম্মান? আওয়াজ দিয়ে বলেন, কিসের কারণে? এই কোরআনের কারণে। সেই কোরআন শোনার জন্য আমরা আসছি, সেই কোরআন থেকে একটা সূরা আপনাদের খেদমতে আলোকপাত করেছি, এখান থেকে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত হবে। এ বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের ভিতরে 6666টি আয়াত আছে, 114টা সূরার ভিতরে থেকে 1 নম্বর সূরা হলো সূরাতুর রহমান। এই রহমান কোনো জিনের নাম নয়, ফেরেশতার নাম নয়, কোনো ওলির নাম নয়, কোনো ওলি গাউস কুতুবের নাম নয়, এটা হলো আমি আপনার সৃষ্টিকর্তা তামাম পৃথিবীর একচ্ছত্র মালিক মহান আল্লাহ পাকের নাম, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগের সাথে শ্রবণ করবেন। দুনিয়াতে যত বড়ই টাকাওয়ালা হোক, যত বড়ই বাড়িওয়ালা হোক, যত বড়ই গাড়িওয়ালা হোক, যত বড়ই ধন দৌলতওয়ালা হোক না কেন, যত বড়ই বন্ধুরা আমার সরকারি চাকরিজীবী হোক না কেন, যত বড়ই রাজনীতিবিদ হোক না কেন, পৃথিবীতে কারোর নাম মুখস্থ রাখলে নির্দিষ্ট কোনো নেকি নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, কেউ যদি আমার নাম মুখস্থ রাখতে পারে, আমার 99টা নাম আছে। সহিহ হাদিসের ভিতরে বিশ্বনবীজি বর্ণনা করেছেন, আমার 99টি নাম আছে। এই 99টি নাম কেউ যদি তার অন্তরের ভিতরে অঙ্কিত রাখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মহা পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহর নবীজি বলেন, কেউ যদি তার দিলের ভিতরে আমার আল্লাহ পাকের নামগুলো মুখস্থ রাখে, সে যদি মুসলমান হয়, সে কালো হোক আর সাদা হোক, ধনী হোক আর গরিব হোক, হুজুর হোক আর গায়রে হুজুর হোক, সে ধন দৌলতওয়ালা হোক আর দুস্থ গরিব অসহায় মানুষ হোক, সে যদি মুসলমানের সার্টিফিকেট তার অর্জন থাকে, সে যদি মুসলমান ধর্মের মানুষ হয়, ঈমানের সার্টিফিকেট যদি তার থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলভুক্ত যদি সে হয়, আল্লাহ পাক কয় আমি আমার নাম মুখস্থ রাখার কারণে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আমি তার মালিকানায় দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শেষ করে দিব, আর একটা কথা বলেই শেষ করে দিব।
এই যে রহমানের কথা বললাম, এই রহমানের পাওয়ার কত বেশি, আজকে যদি সারা রাত ওয়াজ করা যায় তারপরেও শেষ হবে না। এ বন্ধুরা আমার, একটা মাত্র রহমানের পাওয়ার বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। সভাপতি সাহেব কথা বলবে। এ মুসলমান, এই রহমানের যতগুলো পাওয়ার আছে তার ভিতর থেকে একটা পাওয়ার হলো তিনি সব জায়গায় আছেন, সব কিছু দেখেন। কথা বলেন ঠিক কিনা? রহমান সব জায়গায় আছে, সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু শোনেন। পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি দেখাইতে পারবেন না একই টাইমে, একই মুহূর্তে, একই প্রয়োজনে একজন ব্যক্তিকে যদি 10 জন ব্যক্তি ডাক দেয়, 10 জন ব্যক্তির ডাকে একা মানুষের পক্ষে সাড়া দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন ফ্রেন্ড সার্কেল 3 জন ব্যক্তি যখন একজনকে ডাক দেয় তখন রাগান্বিত হয়ে ঘুষি মারে, আমার মাত্র 2টা কান, তোরা 10 জন ব্যক্তি আমারে ডাকো, সবার ডাকে তো আমি সাড়া দিতে পারি না। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, বাংলাদেশ বলো, ভারত বলো, পাকিস্তান বলো, ইংল্যান্ড বলো, থাইল্যান্ড বলো, নিউজিল্যান্ড বলো, কানাডা বলো, জাপান বলো, আমেরিকা বলো, পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে যদি আমাকে ডাকো যে কোনো মুসিবতে, আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের ডাকগুলো এক ধিয়ানে, এক তালে, এক কানে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আর আল্লাহ পাক সব জায়গায় সব কিছু দেখেন। কথা বলেন ঠিক কিনা? এই একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। এ মুসলমান, পৃথিবীতে যতই দৃষ্টিশক্তি সম্পূর্ণ ব্যক্তি হোক, তারপরেও যখন ডান দিকে তাকাই বামে কি আছে বলতে পারে না, বাম দিকে তাকাইলে ডানে কি আছে বলতে পারে না, উপরে তাকাইলে নিচে কি আছে বলতে পারে না, নিচে তাকাইলে উপরে কি আছে বলতে পারে না। কিন্তু আল্লাহ আয়াতুল কুরসির তাফসিরের দিকে আমি যেতে পারলাম না, সময় নাই। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি এমন দৃষ্টিশক্তি সম্পূর্ণ জাত, আমি ডানেও যেমন দেখি, বামেও তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি, উপরেও যেমন দেখি, নিচেও তেমন দেখি, সকালেও যেমন দেখি, বিকালেও তেমন দেখি, আলোতেও যেমন দেখি, আঁধারেও তেমন দেখি। আমি ঘটার সময়ও দেখি, ঘটার পূর্বেও দেখি, ঘটার পরেও দেখি, এর পরেও দেখি, তারপরেও দেখি। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে আল্লাহ পাকের দেখার ক্ষমতা এত বেশি, যে আল্লাহ পাকের শ্রবণ শক্তি এত বেশি, সে আল্লাহ পাক ছোট না বড়? আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ পাক ছোট না বড়? সে আল্লাহ পাক কত বড়? এই কালিশকুড়ি গ্রামের সমান হবে নাকি? না। তামাম দুনিয়া দিয়েও আল্লাহ পাকের বড়ত্বের বর্ণনা দেওয়া সম্ভব না। আল্লাহ পাক নিজেই দৈনন্দিন 5 বেলা মুয়াজ্জিনের কণ্ঠ ব্যবহার করে নিজের বড়ত্বের পরিচয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই জন্য মুরব্বীরা একটা ছন্দ বলে, এই ছন্দ বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। কথা কোন ঠিক কিনা? যদি চাও বাঁচতে, চলে যাও গাছতে, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, আর করোনা ভঙ্গি, চলে যাও টঙ্গী বিশ্ব ইজতেমা। কথা কোন ঠিক কিনা? এই টঙ্গীতে গিয়ে কত মানুষ ইজতেমার বয়ান শুনে ভালো হয়েছে, কত চোর ডাকাত বদমাশ, কত ছিনতাইকারী, কত নারী ধর্ষণকারী, কত মানুষকে হত্যাকারী কাকরালে জামাতে গিয়ে ভালো হয়ে গেছে, এমন নজির আছে না নাই? আর করোনা ভঙ্গি, চলে যাও টঙ্গী, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম। কথা কোন ঠিক কিনা? আমরা সকলেই মুসলমান, তাবলিগ করা দরকার আছে না নাই? এ মুসলমান, প্রত্যেকটা মসজিদে তাবলিগের কাজ যদি জারি থাকে, খ্রিস্টানরা তাদের দলে আমাদের মুসলমানদেরকে নেওয়ার সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, দাওয়াত তাবলিগ আমার কাম, মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আসুন, যেই মুসলমান আমরা, ইসলাম ধর্মের মানুষ, আমরা সেই ইসলামের কর্মকাণ্ড করে, কোরআনের হুকুম হাকাম মেনে, আমরা ইসলামের সমস্ত আইন কানুন মেনে, এখানে যে কথাগুলো বলা হলো, রহমানের 1 নাম্বার পাওয়ার হলো রহমান সব কিছু দেখেন, সব জায়গায় আছেন এবং সব কিছু শোনেন। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়া যাবে না। এজন্য সর্বপ্রথম কথা বলছি, মা বাবার হক নিয়ে কথা বলেছি। এরপরে এখন কথা বললাম, আমরা যেই কাজই করি না কেন, সব কাজ কিন্তু আমার আল্লাহ দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মেনে
আর রসুলের হাদিস মেনে আমাদের সকলের ব্যক্তি জীবন পরিচালনা করে এহলৌকিক জিন্দেগি ত্যাগ করার পরে পারলৌকিক জিন্দেগিতে আমাদের সকলকে আল্লাহ পাক কামিয়াবি আর সফলতা দান করুক। সকলেই বলেন আমিন।